নমস্কার, লেটস টক উইথ ঝিলিক চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের সাথে রয়েছে বিশিষ্ট অ্যাস্ট্রোলজার দাদা অভিমন্যু সূর্য। নমস্কার দাদা। নমস্কার। আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই জানতে চায় 2026 কোন কোন রাশি কেমন যাবে? প্রশ্নটা তো খুবই ভালো, কিন্তু প্রশ্নটা হচ্ছে অনেকেই বলে যে রাশি নিয়ে আপনি বললেন এই রাশির এরকম যাবে, দেখা গেল উল্টো গেল, কেন হয়? প্রথমত হচ্ছে আমরা যে ফলটা পাই প্রত্যেক বছর, কেউ গাড়ি কিনছে, কেউ প্রপার্টি কিনছে, কেউ চাকরি পাচ্ছে, এটা কিন্তু শুধু রাশির উপর ডিপেন্ড করে হয় না। তিনটে বিষয়ের মিশ্র ফল আমরা জীবনে পাই। এক হচ্ছে আমাদের রাশি, সেই রাশি কেন্দ্রিক ওই বছরের গোচর, তা নিয়ে আমরা বলি এই রাশি সার্বিকভাবে এরকম যেতে পারে। এইবার দেখা গেল কোন রাশির সময় খুব শুভ হয়ে যাচ্ছে রাশি সাপেক্ষে, আমি ধরে নিলাম সেই রাশি দ্বিতীয় স্থানে বসে থাকবে, সেই সময় বৃহস্পতি একাদশে দেখা গেল সেই রাশির কোন একটা শনির মতো গ্রহ বসে আছে, কিন্তু তার মালামাল হওয়ার কথা। একদম তাই। কিন্তু দেখা গেল সেই যে জাতক এমন একটা কুষ্টিতে জন্মেছে, জন্মকালীন অবস্থাতে তার শনি খারাপ, জন্মকালীন অবস্থাতে বৃহস্পতি খারাপ, তাতে সে জন্মেছেই তার এডুকেশন হয়নি, নলেজ হয়নি, বাস্তব অভিজ্ঞতা হয়নি, স্বাভাবিকভাবে তার বছর ফল যতই ভালো যাক তার জীবনে কিন্তু নতুন কোনো উন্নতি আসে না। এই কারণে সার্বিকভাবে শুধু যে রাশি ভিত্তিক ফল বলবো এবং সেটা যে সকলের কাছে মিলে যাবে এমন নয়, এটা কিন্তু অ্যাকুরেট না। তার সঙ্গে আরো কিছু জিনিস হয়, ত্রিপাক চক্র বিচার করতে হয়, ত্রিপাক চক্রে একটা বর্ষফল হয়। তো তিনটে ফলের মিশ্র ফল আমরা জীবনে পাই। এবার দেখা গেল কেউ সিংহ রাশিতে জন্মেছে, তার রাশি ফলও খুব ভালো দেখা যাচ্ছে। এবার দেখা গেল তার দশাও খুব ভালো চলছে, শুভ গ্রহের তুঙ্গ গ্রহের দশা চলছে, তার সঙ্গে দেখা গেল তার বর্ষফলও খুব ভালো, তাহলে সে সব রকম সাফল্য পাবে সেই বছরে। কিন্তু দেখা গেল রাশি সাপেক্ষে ভালো, বাকি দুটো খারাপ, তাহলে তার 70 ভাগ খারাপই হবে, 30 ভাগ তার ভালো হবে। তবুও 2026 সালে যেরকম আমি বলবো, যেহেতু সিংহের ধনুর এই দুটো রাশি ধাইয়া চলছে, এদের কিন্তু কর্ম আটকে যাওয়ার একটা বিষয় থাকবে। বিশেষ করে সিংহের ক্ষেত্রে শনি এখন অষ্টমে গোচর করছে, টাকা ব্লক হয়ে যাওয়ার কিন্তু কিছু বিষয় থাকবে সিংহ রাশির ক্ষেত্রে। ধনু সিংহ রাশির এই দুটো রাশির মধ্যেই রিলেশনশিপ রিলেটেড কোনো সমস্যা কিন্তু আসতে পারে, বড় কোনো সিদ্ধান্তে নিতে গেলে তারা কিন্তু ঠকতে পারে এবং সম্পর্ক ভেঙে যেতে পারে শনির এই ভাইয়ার পিরিয়ডে। আবার মেষ রাশির, মীন রাশির এই দুটো রাশির কিন্তু এই মুহূর্তে বর্তমানে গোচরকালীন অবস্থা খুব ভালো নয়। কুম্ভের যেমন 7.5 শেষ পর্যায়ে চলছে, মেষ মিনেরও চলছে। তো মেষ এবং মীন এই দুটো রাশিরও সার্বিকভাবে কিন্তু খুব ভালো হওয়ার কথা নয়। যদি কোনো মেষ রাশি মীন রাশি দেখা যায় শনি তুঙ্গস্থ জন্মকালীন সময়, তাহলে কিন্তু এটা কিন্তু ব্যতিক্রম হবে, ভালো হবে। মিথুনের কিন্তু রাশিগত ভাবে 2026 বেশ ভালো কাটবে মিথুনের। কর্কট রাশির জন্য খুব শুভ সময় নয় 2026। সিংহ তো আমি বললাম। আচ্ছা, কন্যা এবং তুলা, কন্যা এবং তুলা মিশ্র ফল পাবে। তুলার বিনিয়োগের ক্ষেত্রে খুব সচেতনতার রাখা উচিত, এবং কন্যার ক্ষেত্রে কন্যা রাশির সপ্তমে শনি গোচর করছে, ব্যবসায়িক জায়গায় কন্যা রাশির যারা ব্যবসায়ী তারা কিন্তু নতুন অনেক কানেকশন পাবে, এটা কিন্তু কন্যা রাশি পাবে এই বছরে। এবং কন্যা রাশির যা কিছু হবে এই বছরে, আর্থিক বিষয় বলুন ধাক্কা হলো সেটা ভালোর জন্য হবে। কন্যা রাশির কিন্তু রাশি সাপেক্ষে সার্বিকভাবে ভালো যাচ্ছে। এবার চলে আসছি ধনু বলেছি, বৃশ্চিকে। বৃশ্চিকের কিন্তু কষ্ট এবছর। বৃশ্চিক রাশি জাতক জাতিকা কিন্তু কিছুটা মনকে শক্ত করতে হবে, নানা বিষয় কিন্তু মনের আশা পূরণ হবে না বৃশ্চিকের। মকর কিন্তু তুলনামূলক অনেকটাই ভালো সময় কাটবে, মকরের 7.5 কেটে গেছে এবং মকরের কিন্তু বেশ কিছু বিষয় শুরু, তবে মকরের কিন্তু স্বাস্থ্যের বিষয়ে কিন্তু কিছু সমস্যা, তবে বেশ ভালো ভালো জায়গায় যোগাযোগ তৈরি হবে। তবে আবারও বললাম, 12টা রাশির ফল যেরকম বলেছি, ব্যক্তি বিশেষে ভাগ্যগুলো আলাদা, তাই ফল অনেকটাই পরিবর্তন হতে পারে, ভালো বা খারাপ হতে পারে। এটা তো গেল রাশি রাশি সাপেক্ষে। আর লগ্ন সাপেক্ষেও কিন্তু একটা এরকম ফল হয়, সেটাই নিয়েও আমি বিস্তারিত আর যাব না, কারণ ওই যে বললাম যে অ্যাকুরেট যদি না মেলে সকলেরই মনে হবে কেন মিললো না। এটার কিছু কারণ আছে, কারণ ব্যক্তি যখনই আলাদা হয়ে যায় ভাগ্য ফলও আলাদা হয়ে যায়। হ্যাঁ,